শীতকালে কলাই শাকের এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। রাধে রাধে বন্ধুরা, সবাইকে সুপর্ণার ভেজ কিচেনে স্বাগত জানাচ্ছি। কলাই শাকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নরম নরম কলাই শাক তুলে নিয়েছি আর 5-6টা সিম নিয়েছি। এবার এই কলাই শাক আর সিমটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ কলাই শাক সিমটাকেও খুব ছোট করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে সরষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কার হাফ চামচ জিরা ফোড়ন দিয়ে ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে সিমটা দিয়ে দেবো আর কলাই শাকটাও দিয়ে দেবো। কলাই শাক আর সিমটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কলাই শাকটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটা অনবরত নাড়াচাড়া করতেই থাকতে হবে, নাহলে কড়াতে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছ নাড়তে নাড়তে রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। কলাই শাকটাকে আমি 5-6 মিনিট ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি। এটা আমার খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 চামচ সরষে আর 2 চামচ পোস্ত বেটে একটা মশলা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে শাকের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই শাকের পরিমাণ অনুযায়ী লবণটা প্রথমেই দিয়ে দিয়েছিলাম, তাই আর লবণ আর কিছু দিচ্ছি না। এটা আমার খুব ভালো করে শাকের সাথে মেশানো হয়ে গিয়েছে। রেসিপিটা আমার তৈরি হয়ে গিয়েছে। কলাই শাকের এই সর্ষে পোস্ত রেসিপিটা গরম ভাতের সাথে দারুণ লাগে। তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেও এভাবে, বাড়ির ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিও আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।